নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 2024 একদম শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। আর একটা মাস ডিসেম্বর 2024 বহু সম্ভাবনার মাস। এবছর কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। অর্থাৎ এই বছরটা যার শেষটা ভালো যাবে, ধরে নেওয়া যায় যে পরের বছরের শুরু থেকেই তার কিন্তু ভালো যাবে। তো দেখে নেব আমরা 2024 শেষ মাস ডিসেম্বর যা বেশ কিছু ঘটতে চলেছে, কিছু আশ্চর্য সাফল্য আসতে চলেছে কিছু রাশির জীবনে। আবার কিছু রাশির জীবনে ব্যর্থতা আমি বলবো না, অত্যন্ত সাবধান থাকুন, সেই ব্যাপারে আজ আমি আলোচনা করব। 2024 ডিসেম্বর মাসটি বহু সম্ভাবনার মাস। বছর শেষে বেশ কিছু জিনিস ঘটতে চলেছে, কারুর ভালো, কারুর খারাপ, কারুর একটু বেশি ভালো, কারুর একটু কম ভালো। কিছু জিনিস আপনাকে সাবধান থাকতে হবে, যেগুলো কি না জীবনের চলার পথে কিছু জিনিসে যদি আপনি সাবধান থাকতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। বছরের শেষ পর্বে অর্থাৎ ডিসেম্বর মাস শুরু হবে মার্গশীর্ষ কৃষ্ণ মাসের অমাবস্যা তিথিতে, যেটা ডিসেম্বর মাসের আগের দিন অর্থাৎ নভেম্বর মাসের শেষ তারিখ 30 তারিখেই কিন্তু লেগে যাচ্ছে অমাবস্যা। শনিবার থাকবে আর রবিবার পড়ছে, অমাবস্যা ছেড়ে যাবে সেই দিন সকালে। 1 তারিখে অমাবস্যা ছেড়ে যাচ্ছে, সেই দিন অমাবস্যা সকাল বেলা নাগাদ ছাড়ছে। তো সেই অমাবস্যা দিয়ে শুরু হচ্ছে 2024 ডিসেম্বর মাসটা। তো গ্রহের রাশিচক্রের পরিবর্তন, তাদের বিপরীতমুখী প্রত্যক্ষ গতিবিধি এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেগুলো গ্রহের অবস্থান আছে। শুক্র এবং বুধ, বৃহস্পতি, এদের কিছু পরিবর্তন, রাশিচক্রের পরিবর্তন করবে। মঙ্গলের পরিবর্তন আছে, বুধটা তো বলেইছি। তো এই নানান যে পরিবর্তন, এবং বাংলা মাসে কিন্তু পৌষ মাসের শুরু, এবং পৌষ মাস কিন্তু আমরা বলি সচরাচর আমরা কিছু ব্যাপারে বলি মল মাস। তো এই নানান কিছুর কারণে সংমিশ্রণে কিন্তু 2024 ডিসেম্বর মাসটা কেমন যাবে সেটার একটা নতুন কিছু সম্ভাবনা আসতে চলেছে, কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে, যা কেরিয়ার, ব্যক্তিগত সম্পর্ক, স্বাস্থ্য, আর্থিক অবস্থা মতো জীবনের অনেক দিককে কিন্তু প্রভাবিত করবে। কেমন যাবে ডিসেম্বর 2024 মাসটি প্রতিটি 12টি রাশি জাতক জাতিকাদের, আজ আমরা জানব। খুব সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব, মূল বিষয়গুলোকে আমরা আজ আলোচনা করব। ভালো খারাপ, কোনটা বেশি ভালো করতে হবে, কোনটা সাবধান থাকতে হবে এবং কোনটা এড়িয়ে চলবেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব আজকে। তো অবশ্যই প্রতিটি রাশি নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি অবশ্যই বলবো, আমার যারা শ্রোতার বন্ধুরা আছেন তারা অনেকদিন আমি জানি ভিডিও ঠিকঠাক আসছে না, আমি অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও আনতে পারিনি আপনাদের জন্য। তো অবশ্যই সেটুকু মাপ করবেন নিশ্চয়ই। কমেন্টে হয়তো অনেকে আমাকে বলছেন বিভিন্ন ভিডিওর মধ্যে। তো আমি বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আজ শুনছেন হয়তো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনি হয়তো জানেন না, বা আপনি হয়তো আমার চ্যানেলে দেখলে হয়তো জানতে পারবেন যে আমরা কিন্তু প্রতিটি গ্রহ নক্ষত্রের যে অবস্থান, রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো সেখানে সেই সবগুলো আলোচনার মাধ্যমে আমরা মানুষের জীবনের সমস্ত দিক নিয়ে আলোচনা করি, যেটা সচরাচর হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন। পজিটিভ নেগেটিভ যাই হোক আমাকে জানাতে হবে, আমাকে জানান, তাহলে আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা কি জানতে চাইছেন, আপনারা কি শুনতে চাইছেন, কেমন ধরনের ভিডিও চাইছেন, সেগুলো একটু বলুন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে আনার। আমি তো আমার মতো করে ভিডিও নিয়ে আসছি, আপনাদের মতো করে কিছু আনার চেষ্টা করব এবার আমি। আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু ভিডিও সম্পর্কে জানতে পারে বা অবগত হয়। তো চলুন শুরু করা যাক। সম্ভাবনাপূর্ণ ডিসেম্বর মাসটি কেমন যেতে চলেছে
সমস্ত রাশির জাতক জাতিকাদের। প্রথমে আমি যে রাশি নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এ ডিসেম্বর মাসটি কেরিয়ার ও ব্যবসার দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট অনুকূল থাকবে। কর্মজীবনে কিন্তু অগ্রগতির সাথে লাভজনক সুযোগ কিন্তু আসতে চলেছে। প্রযুক্তি বা যারা ধরুন টেকনোলজির সাথে যুক্ত আছেন, চাকরি বাকরির সাথে, ইঞ্জিনিয়ার মানুষ, এমন কোনো ব্যক্তি যদি থাকেন, তাদের জন্য কিন্তু এই মাসটি অর্থাৎ ডিসেম্বর 2024 এই মাসটি বিশেষভাবে শুভ হতে চলেছে। ব্যবসায় কিন্তু নিয়মিত আয় বাড়বে, নিয়মিত যথেষ্ট আয় হবে এবং আপনি অনেক পজিটিভলি ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরেও ব্যবসায়ী শ্রেণীর কোনো মানুষ হয়তো ভাববেন যে অসন্তুষ্ট বোধ করবেন। এই মাসের প্রথমের দিকের দিনগুলো কিন্তু একটু প্রবলেম হলেও আমি বলবো যাদের অসুবিধা হচ্ছে, সবার কিন্তু হওয়ার কথা নয়, তো যাদের অসুবিধা হচ্ছে তাদের বলবো একটু ধৈর্য ধরে ঠিকঠাকভাবে কাজটা করুন, তাহলে কিন্তু ভালো হবে। ব্যবসায় কিন্তু উন্নতি হবে, যথেষ্ট আয় বাড়ার সম্ভাবনা আছে। যারা শিক্ষার্থী আছেন, পড়াশুনো করছেন, তাদের কিন্তু এই মাসটা খুব কঠিন হতে চলেছে। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে। যারা হয়তো বাবা মা শুনছেন, মেষ রাশির জাতক জাতিকা যারা আছে, তাদের বাবা মারা যারা শুনছেন, যারা আপনার সন্তান পড়াশুনো করছে, তাদের পড়াশুনোর দিকে একটু মনোযোগ দিতে যাতে থাকে সেই ব্যবস্থা করুন। তারা কোনোভাবে যেন বিভ্রান্তি না হয়ে পড়ে, কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে, মনোবল যাতে না ভেঙে যায়, সেই সমস্ত জায়গাগুলো একটু দেখুন। তাহলে কিন্তু অনেক পজিটিভলি তারা ভালো রেজাল্ট করতে পারবে বা ভালো উন্নতি করতে পারবে। কারণ ডিসেম্বর মাসটা যদি কোনোরকমভাবে সে ভুল কিছু বা বিভ্রান্তি বা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী সময় ধরুন এবছরের শেষে গিয়ে হয়তো পরীক্ষাটা আছে, নতুন ক্লাসে ওঠার, তো সেই জায়গাগুলো কিন্তু ভালো হবে না রেজাল্টটা। তো অবশ্যই বলবো ডিসেম্বর মাসটা মেষ রাশি যারা শিক্ষার্থী আছেন, সেটা যে কোনো ক্লাস হতে পারে, যে কোনো পড়াশুনো হতে পারে, যারা পড়াশুনো করছে, ডিসেম্বর মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বছরের শেষের এই মাসটি কিন্তু যারা পরীক্ষা দিতে চলেছেন বা যারা পড়াশুনো করছেন, তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করার চেষ্টা করুন। অবশ্যই আরেকটা জিনিস আমি বলবো, বিবাহিত জীবনে যারা বিবাহিত মানুষ, বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন, যা কিন্তু আপনার সেটা অন্যরকম ব্যবসায়িক হতে পারে, আপনার কেরিয়ার নিয়ে হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া নিয়ে হতে পারে। তো সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনি দেখুন, তার সাথে কোনো পরিকল্পনা করুন যাতে আপনাদের মন মানসিকতা সমস্ত কিছু অন্যান্য দিকেও সাংসারিক উন্নতিও হয়, তো সেইগুলো একটু দেখবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু দুর্বল থাকবেন হয়তো মেষ রাশির জাতক জাতিকারা। পেট সংক্রান্ত সমস্যা কিন্তু এড়াতে সময় মতো খাবার খান, সতর্ক থাকুন, পরিমাণ মতন খাবার খান। প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডক্টরের কাছে যাবেন। আসি পরবর্তী রাশি, বৃষ রাশি। হ্যাঁ, দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই রাশি জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি নতুন শক্তি ও সম্ভাবনার সময় হতে চলেছে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন এবং আপনার কাজের প্রশংসা ভালোভাবেই পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি ও নতুন প্রকল্পে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেতে পারেন। ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা এই মাসে ভালো লাভের আশা করতে পারেন, তবে ব্যবসায় নিয়ন্ত্রণ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই জায়গাটা বিবেচনা করবেন। অর্থের দিক থেকেও কিন্তু এই সময়টি আপনার জন্য উপকারী হবে। শিক্ষার্থীদের জন্য মনোযোগী হয়ে পড়াশুনো করতে হবে। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখার জন্য ধৈর্য এবং বোঝাপড়ার সাথে কাজ করতে হবে। ছোটোখাটো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে, তবে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তা কিন্তু সমাধান করা সহজ হবে। অর্থাৎ আপনাদের মধ্যে যোগাযোগ এবং আপনাদের মধ্যে কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারেন। কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিন্তু অর্থাৎ ডিসেম্বর 2024 মাসটি অনুকূল হবে। আপনি আগের চেয়েও আরও সক্রিয় এবং ইতিবাচক বোধ করবেন। আসছি পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশি 2024 ডিসেম্বর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দেবে। কর্মজীবন ও ব্যবসা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এবং আপনার ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে এবং যে পরিবর্তনটা আসতে চলেছে বা করতে যদি চান সেটা কিন্তু খুব ভালো আছে। শনির কিন্তু শুভ অবস্থানে কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে, তবে রাহুর প্রভাব কিছুটা অসন্তোষ হতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পড়াশোনার স্থিতিশীলতা বজায় রাখতে হবে, কারণ মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। মিথুন রাশির যারা প্রেমের জীবনে আছেন, ছোটোখাটো বিষয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে, তাই একে অপরের বোঝার এবং ধৈর্য ধরতে হবে। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে এবং স্ত্রীর স্বাস্থ্যর দিকে একটু নজর দিতে হবে। সামগ্রিকভাবে এই মাসটি কিন্তু ধৈর্য এবং প্রতীক্ষা, এইগুলো কিন্তু বলা যায় যে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার একটা সময়। একটু ধৈর্য ধরতে হবে, প্রতীক্ষা করতে হবে, একটু প্রজ্ঞা নিতে হবে। তো এই সমস্ত কিছু কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আমি যত্ন নিতে বলবো 2024 ডিসেম্বর মাসটা। বিশেষ করে ত্বক সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখবেন। খাদ্যাভ্যাস, অর্থাৎ আপনি সারাদিন কী খাচ্ছেন না খাচ্ছেন সেই দিকে একটু নজর রাখুন। ভুল কিছু খাবার জন্য বা অতিরিক্ত কিছু খেয়ে ফেলার জন্য কিন্তু নানান রকম প্রবলেম আসতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই একটু বুঝে চলবেন। আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের যোগ্যতা অনুযায়ী মাসের মাঝামাঝি কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা একটা ভালো খবর বা একটা সাফল্য, কোনো রেজাল্ট কিন্তু বেরোবার একটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের মাসের মাঝামাঝিতে। এই মাসে আপনাকে আপনার কর্মজীবনের কিছু বাধার সম্মুখীন হতে পারে, তবে আপনি যদি শান্ত বুদ্ধিমানের সাথে কাজ করেন তবে আপনি সাফল্য পেতে পারেন। এই মাসটি ব্যবসার জন্য ভালো হবে। বিশেষ করে আপনি যদি নতুন কিছু পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু অসুবিধা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, এবং এই মাসে কিন্তু যথেষ্ট আপনার কিন্তু লাভবান হতে চলেছেন ব্যবসায়। কিন্তু একটি জিনিস আমি বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের পাখিকে খাবার এবং জল দিন, তাহলে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে উন্নতি হবে। সেটা ব্যবসা, চাকরি, পড়াশুনো, যে কোনো দিকে, এবং সাংসারিক জীবনে কর্কট রাশির জাতক জাতিকা, আমি দুক্ষেত্রেই বলছি, অর্থাৎ পুরুষ মহিলা দুক্ষেত্রেই আমি বলবো যে প্রতিদিন সকালে একটু করে পাখিকে জল খাবার দিন। আপনি কিছু খাওয়ার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পাখিকে বাইরে একটু কোথাও একটা বাটিতে, একটু গ্লাসে বা একটা কিছুতে একটু জল ও কিছু খাবার খেতে দিন। দেখবেন ভালো হবে, খুব উন্নতি হবে, শুভ হবে আপনার। পড়াশোনায় সাফল্য আসবে এবং শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা কিন্তু যথেষ্ট প্রখর হবে ডিসেম্বরে। তাদের পরীক্ষায় কিন্তু ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি যারা প্রেম জীবনের মধ্যে আছেন, পারস্পরিক সম্পর্ক কিন্তু মজবুত হবে, তবে মাঝে মাঝে কিছু রাগ, কিছু কথা ইত্যাদি কিন্তু একটু বেশি ঝামেলার মধ্যেও পড়তে হতে পারে, তবে সেগুলো খুবই ন্যাচারাল, সেগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। বৈবাহিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে এবং আপনি আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন। অর্থাৎ আপনি বৈবাহিক জীবনে সম্প্রীতি যেমন বজায় থাকবে, তেমনি আপনার পরিবারকে সময় দেবেন এবং যথেষ্ট ভালো সময় কাটানোর সুযোগ পাবেন ডিসেম্বর মাসে কর্কট রাশি জাতক জাতিকারা। স্বাস্থ্য বিষয়ে কিন্তু যত্ন নেওয়া প্রয়োজন, বিশেষ করে চোখ, দাঁত সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট একটু সাবধান হতে হবে। আসছি পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশি 2024 সালের ডিসেম্বরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল থাকবে। পেশা ও ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। এটা কিন্তু সাবধানতার আমি কথা বললাম। আপনার পেশা, যে কোনো রকম পেশা হতে পারে, আপনার ব্যবসা, এইগুলোর ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা, অন্ধবিশ্বাস তো অনেক দূরের, যে কোনো খুব সাধারণ বিশ্বাস কিন্তু করে আপনার কাজ, আপনার ইনকামের জায়গা কারোর হাতে তুলে দেবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, শুনছেন আমার শ্রোতা বন্ধুরা, আমি বলবো এই জায়গাটা সব থেকে আগে আমি রেড অ্যালার্ট জারি করতে চাই। কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এরকম কেউ যদি হয়ে থাকে, তাহলে সেই সমস্ত লোকের থেকে দূরে থাকুন। বা আপনার টাকা নিয়ে আপনার ব্যবসায় উন্নতি করে দেবো, আপনার ব্যবসায় এইটা করে দেবো, ওটা করে দেবো, এই যে কোনো রকম এই সমস্ত প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন, না হলে কিন্তু আপনি ঠকে যাবেন, আপনার কাজ নষ্ট হয়ে যাবে, আপনার টাকাটাও জলে চলে যাবে। মঙ্গল কিন্তু দুর্বল থাকছে
ডিসেম্বর মাসে সিংহ রাশির। তাই আমি বলবো যে বড় বিনিয়োগ করবেন না, বা করলেও অনেক সতর্কতা কিন্তু আপনাকে নিতে হবে, খুব রিস্ক আছে বিনিয়োগে কিন্তু। তাই আমি বলবো যে বিনিয়োগ থেকে আমার পরামর্শ এড়িয়ে যাওয়া ভালো। যদি একান্ত করেন সেটা খুব বুঝে শুনে সতর্কতার অবলম্বন করে তার আগে পিছে ভেবে কিন্তু আপনি কাজটা করুন বা বিনিয়োগটা করুন। শিক্ষাক্ষেত্রে আপনার প্রচেষ্টা কিন্তু এই মাসে যথেষ্ট সফল হবে। বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি তে কিন্তু আপনাদের ভালো একটা কঠোর পরিশ্রমের কিন্তু একটা ভালো ফল পাবেন। প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্কের জন্য সামঞ্জস্য থাকবে এবং সম্পর্কের কিন্তু উন্নতি হবে। তবে কিছু কিছু সময় বিরক্তি হয়তো দেখা দিতে পারে, বা আপনার মানসিকভাবে চাপ এসে যেতে পারে। সেটা আপনার সঙ্গীর সাথে হোক, প্রেমিক বা প্রেমিকা সঙ্গীর সাথেই হোক, বা স্ত্রী যেই হোক না কেন, বা আপনার প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, তাদের সাথে কিন্তু একটু ভালোভাবে কথা বলবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি কিন্তু বিশেষ প্রয়োজন। স্বাস্থ্য বিষয়ে কিন্তু মনোযোগ দিতে হবে। বিশেষ করে মানসিক অবসাদ এবং মাথা ব্যথার সমস্যা কিন্তু হতে পারে ডিসেম্বর মাসে। তবে সার্বিকভাবে কিন্তু স্বাস্থ্য ভালোই থাকবে। আসছি পরবর্তী রাশি, কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে চিন্তার স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ চিন্তার দ্রুত পরিবর্তনের কারণ আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হতে পারে। তাই মাসের শেষের দিকে আপনার কর্মজীবন, ব্যবসায় কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে, অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে কন্যার জন্য, এবং সেটা বলা যায় যে অভূতপূর্ব একটা ভালো সুযোগ, বা ভালো সেই সুযোগটাকে কাজে লাগান। অবশ্যই আমি তার জন্য বলবো যে আমার যেসব বিভিন্ন ভিডিও করে রেখেছি বা ভিডিও করছি, সেই ভিডিওগুলো দেখবেন, যেগুলো বিশেষ কোনো গ্রহের ট্রানজিট হচ্ছে সেগুলো দেখবেন, তাহলে কিন্তু সেখানে অনেক কিছু আরও জানতে পারবেন। তো অবশ্যই আপনি আপনার পড়াশুনোয় কিন্তু ভালো ফলাফল পাবেন ডিসেম্বর মাসে কন্যা রাশি জাতক জাতিকারা। বিশেষ করে যে সমস্ত ছাত্রদের বা ছাত্রীদের বিদেশে পড়ার একটা ইচ্ছা আছে, বা দূরে কোথাও, মানে আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও, সেটা শহরের বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, বা রাজ্যের বাইরে হতে পারে, তাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে। পড়াশুনোর দিকে যথেষ্ট ইতিবাচক হতে চলেছে এই মাসটি। যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, ভালো থাকবে, প্রেম বজায় থাকবে, প্রেমে কিন্তু যথেষ্ট সম্পর্ক মজবুত হবে। তবে সময়ের অভাবে ছোট ছোট বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে, তবে সেগুলো নিয়ে চিন্তার কিছু নেই। বিবাহিত জীবনে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা দরকার, কারণ রাহুর কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে বৃহস্পতির কৃপায় সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে কিছু যত্ন নিতে হবে, কারণ অতিরিক্ত ভ্রমণ এবং কাজ ক্লান্তি সৃষ্টি করতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস করতে পারে। তাই দুর্বলতা থাকবে হয়তো এই মাসটা একটু। তবে পজিটিভ কথা হলো আপনাদের ওভারঅল কিন্তু শারীরিক অবস্থা কোনো খারাপ কিছু না, তবে দুর্বল থাকবে। কর্ম ব্যবসা ভালো হবে, তো এইগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। আসি পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে যথেষ্ট ভালো কাটবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। আপনাদের কর্মজীবনে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে শক্তি এবং উৎসাহে পূর্ণ থাকবে। তবে আপনার রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। বিশেষত সহকর্মী বা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলার সময় এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে আপনার সাফল্যের সম্ভাবনা আছে ব্যবসায়। শিক্ষাক্ষেত্রে কিন্তু শনি সরাসরি অগ্রসর হওয়ার সাথে সাথে সাফল্যের পথ খুলে যাবে, আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। প্রেম এবং সম্পর্কের মধ্যে কিছু আদর্শগত পার্থক্য থাকতে পারে, তবে সামগ্রিক সমন্বয় বজায় রাখা সম্পর্ককে শক্তিশালী করবে। বৈবাহিক জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে, বিশেষত আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন, তুলা রাশির ক্ষেত্রে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে যারা তুলা রাশির আছেন তাদের একটু মেজাজ একটু হয়তো বেশি চঞ্চল হবে, একটু মেজাজ রাগ বেশি আসবে। তাই আপনাকে আপনার সেইটাকে কন্ট্রোল করতে হবে। আপনার বুদ্ধির সাথে
কাজ করতে হবে, যে কোনো কাজ করবেন একটু বুদ্ধিকে কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে, তবে হজমের ক্ষেত্রে সামান্য কিন্তু প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু গ্যাস্ট্রিকের যেসব প্রবলেমগুলো আছে সেগুলো থেকে একটু সতর্ক থাকুন। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আমি বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ও ব্যবসার ক্ষেত্রে শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে। ভাগ্যের সমর্থনে চাকরির সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ও নতুন সুযোগ এবং লাভের লক্ষণ রয়েছে, তবে আপনার কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। রাহুর প্রভাবে পড়াশুনোয় কিছুটা অসুবিধা হতে পারে। মন ভালো থাকবে, মনের বিকাশ ঘটবে, তবে বৃহস্পতির অবস্থান আপনাকে কিন্তু যথেষ্ট সাফল্য পেতে সহায়তা করবে। বৃশ্চিক রাশির প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু সন্দেহ, ভুল বোঝাবুঝি থাকতে হতে পারে, তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু সমস্যাগুলো সমাধান করার একটা সম্ভাবনা আছে, তো সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই হবে আপনাকে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে, তবে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, যা কিন্তু আপনি তার সাথে কথা বলুন, তার সাথে কথা বলার মাধ্যমে যথেষ্ট সমাধান হবে। সামগ্রিকভাবে এই মাসটি আপনাকে মিশ্র ফলাফল দেবে এবং আপনি আপনার ভারসাম্য যদি বজায় রাখতে পারেন, তবে আপনি সহজেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনি সাধারণত ভালোই থাকবেন, তবে মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন, কারণ মঙ্গলের নীচ অবস্থানের জন্য আপনার মনোবল কিছুটা প্রভাবিত হবে। আসছি পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে পেশা, আমি দুটো জিনিস বলবো, পেশা এবং ব্যবসা যাই হোক না কেন তা কিন্তু অ্যাভারেজ যাবে। আমি বলছি না খারাপ, আবার বলছি না খুব ভালো, অ্যাভারেজ। তবে একটা জিনিস, যে জায়গাটায় আপনি আছেন, ধরুন আজকে আপনি মাসে 10 টাকা রোজগার করেন, কথার কথা 10 টাকা থেকে 11 টাকা রোজগার করবেন, 10 টাকা থেকে 9 টাকা হবে না, এই জায়গাটা আমি বলে দিতে পারি। ডিসেম্বর মাসের মাঝামাঝির পরে অবশ্যই আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে, কারণ সূর্যকে কেন্দ্র করে অবস্থানে চলে যাবে, সূর্য কেন্দ্র অবস্থানে চলে যাবে এবং কর্মজীবনে কিন্তু যথেষ্ট উন্নতি হতে পারে। এবং যারা বিদেশি কাজকর্মের সাথে যুক্ত, ব্যবসা হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, বা বিদেশি যেসব কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এমন তারা কিন্তু ভালো একটা লাভের সুযোগ বা ভালো একটা বড়সড় ব্যবসায় কিন্তু লাভ হতে পারে। তবে একটা জিনিস, ব্যয় কিন্তু এই মাসে বাড়তে পারে। সামগ্রিকভাবে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক দিক থেকে, তবে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে, কারণ মঙ্গল নিম্ন রাশিতে থাকার কারণে পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে কিছুটা উত্থান পতন হতে পারে, বিশেষ করে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য হতে পারে। যাই হোক, শুক্রের ইতিবাচক প্রভাবের কারণে আপনার বিভিন্ন ভালো কিছু যোগাযোগ হতে পারে, যার ফলে ভালো কোনো মানুষের সাথে যোগাযোগ হতে পারে, বা ভালো কোনো জায়গায় যোগাযোগ হতে পারে, কোনো ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশন, যার ফলে কিন্তু আপনার উন্নতি হবে এবং সেই উন্নতিতে কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতি, আপনার জীবনে একটা মোড় ঘোরানো উন্নতি হতে চলেছে। এবং স্বাস্থ্যের দিক থেকে রোগের দিক থেকে বলবো যে বৃহস্পতির যেহেতু সংযোগ, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকতে পারে, যার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সেটা খুবই সাধারণ জিনিস, তবে অবশ্যই যে কোনো প্রবলেমে অবশ্যই আমি বলবো ডাক্তারি পরামর্শ নেবেন। সেই সাধারণ জিনিসগুলো হলো যেমন সর্দি, কাশি, হজমের প্রবলেম, এইগুলো, তার বেশি কিছু না। আসছি পরবর্তী রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশি ডিসেম্বর মাসটি কিন্তু মকর রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। পেশা এবং ব্যবসার ভাগ্য অনুযায়ী কিন্তু এই মাসটি যথেষ্ট লাভজনক হবে। আপনি আপনার কাজে কিন্তু প্রশংসা পাবেন। এছাড়াও আপনি যদি কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তো আমি বলবো যে এই সময়টি আপনার জন্য অত্যন্ত উপকারী, এবং এই মাসটি অর্থাৎ ডিসেম্বর মাসটি আপনার জন্য বলা যায় যে একদম যে কোনো বিনিয়োগের জন্য মকর রাশির অত্যন্ত ভালো। অংশীদারিত্ব কিছুটা সতর্ক থাকুন, কারণ কারোর সাথে বিবাদ এড়ানোর চেষ্টা করুন, যে কোনো রকম ঝামেলা অশান্তি থেকে দূরে থাকুন। শিক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাসটাকে একটু নিজেদের বজায় রাখুন, কিন্তু সেটা যেন অহংকার না হয়ে যায়।
যারা পড়াশুনোর মধ্যে আছেন, যে কোনো রকম নিচু ক্লাস বা হায়ার স্টাডি যাই হোক না কেন, আমি বলবো যে আপনাদের পড়াশুনোটা আপনার আত্মবিশ্বাসকে বাড়ান, কিন্তু সেটা অহংকার যেন না হয় সেই জায়গাটা দেখুন। না হলে কিন্তু আপনি কিন্তু বলা যায় আপনার কিন্তু অনেকটা পতন হয়ে যাবে, এবং সেই পতনটা একটা দীর্ঘমেয়াদী পতন হয়ে যাবে। তো অবশ্যই বলবো অহংকার ছেড়ে নিজের আত্মবিশ্বাসটাকে রেখে পড়াশোনাটাকে চালিয়ে যান, আপনার কিন্তু সব ভালো হবে। প্রেমের সম্পর্কের মধ্যে কোনো ভালো যোগাযোগ থাকবে, এবং আপনার সঙ্গী কিন্তু ভালো উন্নতি করবে। আপনার সঙ্গীর ভালো উন্নতিতে কিন্তু আপনার বলা যায় যে আপনারও খুব ভালো লাভবান হবেন, এবং আপনাদের সম্পর্কে কিন্তু মাধুর্য আরও বৃদ্ধি পাবে, আপনাদের সম্পর্ক ভালো হবে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বিশেষ করে ছোটোখাটো বিষয়ে, তবে যদি আপনি একটু বুঝে কথা বলতে পারেন, তবে একটু তার সাথে একটু আলাদা করে সময় কাটান, দেখবেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামগ্রিকভাবে এই মাসটি কিন্তু মকর রাশির জন্য সাফল্য এবং ভারসাম্য দুটোই আনতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিকে এই মাসটা ভালো ফলাফল পাবেন, বিশেষ করে আপনি যদি কোনো রোগে ভুগছিলেন বা রোগের মধ্যে একটা ছিলেন, তা কিন্তু আস্তে আস্তে সেরে উঠবেন এই মাসটা। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। ডিসেম্বর 2024 কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব সাধারণ হবে। কর্মজীবন ব্যবসার ক্ষেত্রে অনেক পরিবর্তন হতে পারে, তবে কিছু শত্রু আপনার কঠোর পরিশ্রমকে চ্যালেঞ্জ করতে পারে। আপনার কোনো শত্রু থাকবে যে আপনাকে খুব চ্যালেঞ্জ করবে, কিন্তু আলটিমেট আপনি যদি সতর্ক থাকেন সেইখান থেকে আপনি ভালো সেই সমস্ত ঝামেলা থেকে কাটিয়ে আসতে পারবেন। যারা চাকরির চেষ্টা করছিলেন তারা কিন্তু যথেষ্ট সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই মাসে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা কিন্তু মিশ্র হবে, অর্থাৎ খরচও হবে, ইনকামও হবে, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই থাকবে। আমি বলবো কুম্ভ রাশির বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন। যদি করতে হয় ছোটোখাটো কোনো বিনিয়োগ করুন, যেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনি যদি কোনো প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে থাকেন, তবে এই মাসটি কিন্তু অর্থাৎ ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। প্রেম এবং সম্পর্কের মধ্যে কিন্তু আমি বলবো যে প্রেম এবং সম্পর্কের মধ্যে কোথাও একটা ঝামেলা, দূরত্ব সৃষ্টি তৈরি হচ্ছে। সেই জায়গাগুলো একটু যদি বোঝাপড়া করতে পারেন সঙ্গীর সাথে কথা বলে, প্রেমিক বা প্রেমিকা যাই হোক, তাদের কিন্তু ভালো হবে, তাহলে কিন্তু সব ঝামেলা মিটে যাবে। যারা বিবাহিত জীবনে আছেন তাদের কিন্তু আপনার সঙ্গীকে একটু সময় দিন, তাহলে দেখবেন আপনার কিন্তু ভালো হবে। তাতে এমনও হতে পারে যে আপনার জীবনে নানান সমস্যা কিন্তু তার সাথে আলোচনার মাধ্যমে সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আছে। সামগ্রিকভাবে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মাসটি মিশ্র ফল থাকবে। একটু ধৈর্য ধরুন, একটু বুঝে কাজ করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। স্বাস্থ্য যদি বলা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তবে পেটের সংক্রান্ত কিছু ব্যাপারে একটু খেয়াল রাখুন, নিজের ব্যাপারে, পেট সংক্রান্ত ব্যাপারে খাওয়া দাওয়া ঠিক রাখুন, তাহলেই হবে। বিশেষ একটা জিনিস বলবো যে ভ্রমণে কোথাও গিয়ে খাওয়া দাওয়া থেকে, কোথাও ঘুরতে গেছেন সেখানে বাইরের খাবার দাবার থেকে একটু বুঝে খাবেন অবশ্যই, না হলে হয়তো পেট খারাপ বা নানান রকম প্রবলেম হতে পারে। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের রাশির পরিবর্তনের এবং সুযোগ কিন্তু এই মাসটায় পরিপূর্ণ হতে চলেছে। আপনাকে সাফল্য অর্জনের জন্য বলা যায় যে এই মাসটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশির। কর্মজীবনে আপনার প্রচেষ্টা কিন্তু যথেষ্ট সফল হবে। বিশেষ করে আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে কিন্তু বছরের এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু সুযোগটা ভালো আসতে শুরু করবে। যারা ব্যবসা করছেন ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে, তবে আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। যেটা সবথেকে বড় পয়েন্ট, আর্থিক জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী হতে চলেছে মীন রাশির ডিসেম্বর মাসে। এবং শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে আছেন, মনে বিভ্রান্তি থাকবে, তবে মনোযোগী হতে পারলে অবশ্যই কিন্তু সাফল্য আছে। অর্থাৎ বিভ্রান্তি, ভুল কিছু, এগুলো থেকে একটু যত বেরিয়ে আসবেন, যত আপনি ভালো জায়গাটায় বুঝতে পারবেন এবং পড়াশোনায় যত মনোযোগী হবেন, তত কিন্তু আপনাদের সাফল্য বাড়বে। প্রেমের সম্পর্কে কিছু বিভ্রান্তি হতে পারে, আপনাকে সন্দেহ
কথা একটু খারাপ কিছু কথাবার্তা হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে বিভ্রান্তিগুলো একটু এড়িয়ে চলুন, ভুল বোঝাবুঝি থেকে এড়িয়ে চলুন। দুজন দুজনের প্রতি বিশ্বাসটা রাখুন, তাহলে দেখবেন সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি বিবাহিত অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে। বলা যায় যে আপনি বিবাহিত জীবন ভালো রকমভাবে অনুভব করতে পারবেন, সেটা খুব ভালো। সম্পর্কের মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা ভালো। আমি অবশ্যই বলবো যে ভালো চ্যালেঞ্জ থাকবে। যে দুজন দুজনকে যে ভালোবাসেন, দুজন দুজনের যে সম্পর্ক, সেটা এমন একটা চ্যালেঞ্জ হবে যে কে কত ভালোবাসে বা কে কত সম্পর্ক মানে একে অপরকে আপন করে নিয়েছে, সেইটা দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা কিন্তু খুব ভালো। তো অবশ্যই ভারসাম্যটা ভালো থাকবে। মীন রাশির ডিসেম্বর মাসের স্বাস্থ্যের দিকে বলতে গেলে পেট, গ্যাস্ট্রিক এই সমস্যার কিছু সম্মুখীন হতে পারেন। তবে বিশেষ করে একটু নজর দিন আপনার কী খাচ্ছেন সারাদিন, একটু খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করুন, ডাক্তারি পরামর্শ নিন। মানসিক স্বাস্থ্যের দিকে কিছু চাপ থাকবে, তবে মাথা যন্ত্রণা বা ইত্যাদি মাইগ্রেন এসব কিছু হতে পারে, কিছু দেখা দিতে পারে। তবে অবশ্যই আমি বলবো ডাক্তারি পরামর্শ নিয়ে রাখুন, যেটা কিন্তু সবার আগে প্রয়োজন। তো এই ছিল 12টি রাশি জাতক জাতিকাদের রাশিফল ডিসেম্বর 2024। আমি যেগুলো বললাম, কিছু ব্যাপারে খুব ভালো, অনেকের সাফল্য আছে, আবার কিছু ব্যাপারে কিছু মানুষের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তো অবশ্যই আশা করব সেগুলো একটু মেনে চলবেন যেটুকু পারবেন। আর অবশ্যই কিন্তু সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন। আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি কী ধরনের ভিডিও জানতে চাইছেন, শুনতে চাইছেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্ত ভিডিও দেওয়ার। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাস্টে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।